এই যে এই লোকগুলো মারামারি করছে, কেন করছে? সিলিন্ডারের জন্য করছে। সিলিন্ডার নেই তাই ক্রাইসিসে এরা মারামারি করছে। কিন্তু আমাদের যে প্রধানমন্ত্রী তিনি র্যালিতে আছেন। হ্যাঁ, আমাদের চাই সিলিন্ডার আর এনার চাই ভোট। এই যে লম্বা লাইনটা দেখছেন, এত লোকজন দাঁড়িয়ে আছে সিলিন্ডারের জন্য, এটা আগেও হয়েছিল, বাট ওটা সিলিন্ডার ছিল না। এক সময় ছিল হচ্ছে ডিমনিটাইজেশন, নোট কারেন্সি পাল্টে দিয়েছিল, সেই সময় লাইনে দাঁড়িয়েছিলাম। আর মাঝে মধ্যেই দেখবেন, খেয়াল করবেন যে পাবলিককে লাইনে দাঁড়াতে হচ্ছে। এইটাই হচ্ছে আত্মনির্ভর ভারত। নিজের কাজ নিজেরাই করো। তেলের ঝামেলা হয়েছে, গ্যাসের ঝামেলা হয়েছে, আপনারা নিজেরা বুঝুন। এটাকেই অ্যাকচুয়ালি আত্মনির্ভর ভারত বলা হচ্ছে, বুঝেছেন? আত্মনির্ভর ভারত মানে এইটা নাই যে ইন্ডিয়া নিজের থেকে, মানে আমাদের গভর্নমেন্ট কাজ করবে, অন্য দেশের উপরে ভরসা করবে না, এরকম কিছুই না। গভর্নমেন্ট তৈরি হয়েছে, আপনারা আপনাদের মতন থাকুন, আমরা আমাদের মতন থাকবো। মানে নেতাদের কথা বলছি, বুঝতে পারলেন? এখানে আইডেন্টিটা কি আছে? আত্মনির্ভর ভারত, নিজের কাজ নিজে করুন। আর হ্যাঁ, কিছু বন্ধুদেরকে এটাও বলে দিই যে আমি কোনো পার্টির সাইডে নেই, আমি বিজেপির পার্টির এগেনস্টে কথা বলছি এরকম কোনো ম্যাটার নেই। রাজ্যেও অনেক সমস্যা আছে আমি জানি, বাট এই কেন্দ্র সরকারের সমস্যাগুলো অনেক ভাইটাল। এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এরকম জিনিস বলা হচ্ছে। কিছুদিন আগেই, কালকেই একটা ভিডিওতে বলা হচ্ছে যে সিলিন্ডারের কোনো ক্রাইসিস হবে না, পেট্রোলের কোনো ক্রাইসিস হবে না। দেখলেন, 1-2 দিনের মধ্যে সেটা ধরা পড়লো। দেখতেই পাচ্ছেন আপনাদের আশেপাশের রেস্টুরেন্ট, হোটেলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যদি বিশ্বাস না হয়ে থাকে একটু বাইরে বেরোন, দেখুন। অনেক এরকম ছেলেমেয়ে আছে, ভিডিওতে যেটা দেখছে সেটাকেই বিশ্বাস করে ফেলে, কোনো ডেটা, কোনো মানে প্রমাণ ছাড়াই ওগুলোকে বিশ্বাস করতে আরম্ভ করছে যাই ভিডিওতে বলছে। তাই পারফেক্ট ভিডিও যারা বানায় তাদের ভিডিও ফলো করুন, এটা খুব দরকার। ইন্ডিয়াতে এখন এরকম কিছু সোশ্যাল মিডিয়ায় লোকজন চলে এসেছে যারা উল্টোপাল্টা ভিডিও বানাচ্ছে, অনেক পার্টির থেকে পয়সা কড়ি নিয়ে এরকম ভিডিও প্রমোশন করছে, যেটাতে সাধারণ লোকেরা বুঝতে পারছে না যে রিয়ালিটিটা কি। কার দোষ এখানে? দোষ এখানে কার সেটা আপনারা নিজেরাও বুঝতে পারছেন, যারা একটু বুদ্ধি লাগাতে পারছেন। কারণ 2 কোটি জবের কথা কে বলেছিল? 15 লক্ষ টাকার কথা কে বলেছিল? मुझे क्रेडिट नहीं चाहिए। কে বলেছিল যে 100 স্মার্ট সিটি হবে? হ্যাঁ, এরকম টাইপের দেখতে 100টা সিটি হবে। কটা হয়েছে নতুন? যা ছিল আগে তাই রয়েছে, কয়েকটা বিল্ডিং বেড়ে গেছে, কোনো উন্নতি হচ্ছে না। হ্যাঁ, এটা রাজ্যের পক্ষেও আমি বলবো, রাজ্যেও চাকরি নেই, এটাও সত্যি। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা। হ্যাঁ, সব জায়গায় সমস্যা আছে, তাই আমি সব মিলিয়ে বলছি। আমি কিন্তু কোনো পার্টি পলিটিক্স করি না, আর নাই কোনো স্পেসিফিক পার্টিকে সাপোর্ট করি। আর হ্যাঁ, যেই পার্টি এখন পজিশনে আছে আমি তাকেই কোশ্চেন করব, অন্য পার্টিকে না। আমি এখন কংগ্রেসকে কোশ্চেন করতে পারবো না। আমি হয় মমতা ব্যানার্জির পার্টি তৃণমূলকে কোশ্চেন করবো, নয় বিজেপিকে কোশ্চেন করব, এইটাই নিয়ম। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিন, আর লাইকটাও তো করতে পারেন।